मैं अब यहाँ मां कामाख्या के द्वार पर आया हूं कि मां कामाख्या के दर्शन की संख्या जितनी ज्यादा बढ़ेगी उतना ही पूरे नॉर्थ ईस्ट में ये टूरिज्म का प्रवेश द्वार बन जाएगा। এক সময় এখানে গেলে কেউ ফিরে আসতে পারতো না। এখানে মন্ত্র বলে পুরুষদের বশ করে রাখা হতো। কামাখ্যা মন্দিরকে ঘিরে রহস্যের অন্ত নেই। অম্বুবাচীর সময় ব্রহ্মপুত্রের জল লাল হওয়া থেকে আরম্ভ করে মন্দিরের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যাওয়া, সবকিছুর পেছনেই এক অলৌকিক রহস্য লুকিয়ে রয়েছে, যে কারণে সব মানুষ এই মন্দিরকে এক অন্য দৃষ্টিতে দেখেন। কারোর কাছে এটা কৌতূহল, আবার কারোর কাছে গা ছমছমে ব্যাপার। কামাখ্যা মন্দিরের এমনই কিছু ভয়াবহ রহস্য আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাদের সবার জানা প্রয়োজন। কেন এই মন্দিরকে সবাই এক ভিন্ন দৃষ্টিতে দেখে, সবার কাছে এক আলাদা আকর্ষণের কেন্দ্র এই কামরূপ কামাখ্যা, আসুন জেনে নেওয়া যাক। তার আগে কমেন্ট বক্সে সবাই জয় মা কামাখ্যা লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন কামরূপ কামাখ্যার অজানা রহস্য। ভিডিওতে এর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেক পীঠস্থানের পেছনেই লুকিয়ে আছে অনেক রহস্য। 3 দিন ধরে চলা অম্বুবাচী উৎসবে আসামের বিখ্যাত কামাখ্যা মন্দিরের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়। আসামের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবী কামাখ্যার এই মন্দিরটি 51 শক্তিপীঠের অন্যতম, যা 4 আদি শক্তিপীঠগুলোর মধ্যে একটি। ভারতে যত প্রাচীন শক্তিপীঠ আছে সেগুলি অপার রহস্যের আধার বলে বিশ্বাস করেন ভক্তরা। তবে এই সতীপীঠ কামাখ্যাকে ঘিরে সাধু সন্ত থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই যেরকম কৌতূহলী, তা অন্য মন্দিরের ক্ষেত্রে নন। দেবী সতীর যোনি অংশ এখানে পতিত হওয়ার কারণেই এরকম ধারণা পোষণ করেন অনেকেই যে এখানকার বিশেষত্ব সব জায়গার থেকে আলাদা। এই মন্দিরকে নিয়ে মানুষের আকর্ষণের কারণ জাদুটোনা, কালা জাদু, বশীকরণ, তন্ত্র সাধনা ইত্যাদি। পৌরাণিক এই মন্দিরকে ঘিরে রয়েছে শুধু রহস্য নয়, কিছু রোমাঞ্চকর কাহিনীও, যেখানে ডাকিনী যোগিনীরা গিজগিজ করছে, যারা জাদুবিদ্যায় বিশেষভাবে পারদর্শী। দেবী কামাখ্যার এমন এক রূপের ব্যাখ্যা দেয় শাস্ত্র, যা সাধারণ দেবী মূর্তি তুলনায় অনেকটাই আলাদা। ধ্যান মন্ত্র অনুসারে দেবী ঘন কৃষ্ণবর্ণা, এলোকেশী, ধর একটি, তবে মাথার সংখ্যা 6টি, 5টি মাথা পাশাপাশি এবং তার উপর একটি শায়িত। তার ত্রিনেত্র বিদ্যমান, মোট 18টি চোখ রয়েছে এই দেবীর। হাতের সংখ্যা 12, প্রত্যেক হাতেই আলাদা আলাদা অস্ত্র রয়েছে। ডান দিকের হাতগুলিতে রয়েছে পুস্তক, পঞ্চবাণ, খড়গ, শক্তিযন্ত্র, মুদ্রা এবং শূল। বাম দিকের হাতগুলোতে শোভা পাচ্ছে অক্ষমালা, পদ্ম, কোদণ্ড, অভয় মুদ্রা, ঢাল এবং ধনুক। এছাড়া দেবীর 6টি মস্তকেরও আলাদা আলাদা বর্ণের উল্লেখ পাওয়া যায়। সেক্ষেত্রে বাম দিক থেকে শ্বেত বর্ণের মাহেশ্বরী, লাল বর্ণের কামাখ্যা, হলুদ বর্ণের ত্রিপুর সুন্দরী, সবুজ শারদা, কালো কামেশ্বরী এবং বিচিত্র বর্ণা চণ্ডী। দেবী সিংহের ওপর অধিষ্ঠান করেন, কিন্তু শুধুমাত্র সিংহ নয়, সেখানেও রয়েছে ব্যতিক্রম। সিংহের পিঠের ওপর শায়িত রয়েছেন স্বয়ং মহাদেব। তার বাম হাত মাথার নিচে এবং ডান হাত একপাশে ঝুলন্ত। সেই শয়নরত মহেশ্বরের নাভি থেকেই একটি পদ্ম উঠেছে, যার ওপরেই দেবী মহামায়ার এই বিশেষ রূপ অধিষ্ঠিতা। দুপাশে রয়েছে 2টি পদ্ম, যার ওপর শ্রী বিষ্ণু এবং ব্রহ্মা অবস্থান করছেন। দেবীর গলায় জবা ফুলের মালা রয়েছে, শরীরে জড়ানো ব্যাঘ্র চর্ম। শাস্ত্রমতে মানুষের ভোগ কামনা সবই তিনি নিয়ন্ত্রণ করেন। কামাখ্যার পূজা বামাচার এবং দক্ষিণাচার উভয় মতেই করা হয়। সাধারণত ফুল দিয়েই পুজো দেওয়া হয়। কামাখ্যা মন্দিরে ঋতুস্রাবের রক্তে মোড়ানো তুলো প্রসাদ রূপে পাওয়া যায়। এই তুলো পেতে ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায়। দেবীর এই রূপের মাহাত্ম্য একটু ভিন্ন ধরনের। কোনো ভোগী পুরুষের পক্ষে এর অর্থ বোঝা অসম্ভব, তাই দেবীর আরাধনা পদ্ধতিও গুপ্ত। তন্ত্রবিদ্যায় পারদর্শী না হলে দেবীর এই রূপের পুজো করা অসম্ভব। জীবের সমস্ত কামনা পরিতৃপ্ত করেন বলেই তিনি কামদা। মানুষের মনে শুদ্ধ সৃষ্টির যে বাসনা, তারই উৎস তিনি। ভক্তদের কাছে কামাখ্যা দেবী অত্যন্ত জাগ্রত, তাই মন থেকে দেবীর কাছে কিছু প্রার্থনা করলে অবশ্যই ফল পাওয়া যায়। এছাড়াও পশু বলিরও চল রয়েছে এখানে, তবে কোনো ক্ষেত্রেই স্ত্রী পশু বলি দেওয়া হয় না। পুরাণে আরও একটি পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায়।
পুরাণে বর্ণিত নরকাসুরের জন্ম হয়েছে বরাহরূপী বিষ্ণুর ওরসে ধরিত্রী বা পৃথিবীর গর্ভে, অর্থাৎ তিনি ভূদেবীর সন্তান। উপযুক্ত বয়স হওয়ার পর অতীতে প্রাগ জ্যোতিষপুর নামে খ্যাত কামরূপ রাজ্য তার হাতে তুলে দেয় তার পিতা। পরে এখানে অধিষ্ঠিত দেবী কামাখ্যাকে সাধনায় সন্তুষ্ট করে তার কৃপায় মহাপরাক্রমশালী হয়ে ওঠে নরকাসুর আর শুরু করে সীমাহীন অত্যাচার। স্বর্গ মর্ত্য পাতাল অর্থাৎ ত্রিলোক ত্রাহি ত্রাহি ডাক ছাড়ে, এমনকি অনেক দেবতাও তার ভয়ে নির্জন স্থানে লুকিয়ে পড়ে। সব জায়গাকে দখল করে নিচ্ছিলেন নরকাসুর। শুধু তাই নয়, তিনি 16,000 সুন্দরী মহিলাকে অপহরণ অবধি করেছিলেন। তার এই ভয়াবহ অত্যাচারের ফলে গোটা পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যায়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন দ্বারকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ। নরকাসুরের এই কুকীর্তির কথা শুনে সৈন্য সামন্ত নিয়ে রওনা দেন প্রাগ জ্যোতিষপুরের দিকে। দুজনের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তী সময়ে সুদর্শন চক্র দিয়ে নরকাসুরের মাথা কাটেন শ্রীকৃষ্ণ। যদিও এক্ষেত্রে এক বড় ভূমিকা ছিল শ্রীকৃষ্ণের পত্নী সত্যভামার, যিনি ভূমি দেবীর অবতার ছিলেন। বন্দী থাকা সুন্দরী মহিলাদের উদ্ধার করেছিলেন শ্রীকৃষ্ণ। এই ঘটনা উপলক্ষে প্রাগ জ্যোতিষপুর থেকে দ্বারকা অবধি সমস্ত এলাকায় বাড়িগুলি সেজে উঠেছিল লক্ষ লক্ষ প্রদীপে। নরকাসুরের অত্যাচারের কালিমা ধুয়ে গেছিল নিমেষে। সেই স্মৃতি মাথায় রেখে আজও সেজে ওঠে কামরূপ কামাখ্যা। যদিও কালের অতলে একদিন বিলুপ্ত হয়ে যায় এই মন্দির। এখানে অত্যাচারী কালা পাহাড় অবধি আক্রমণ করেছিলেন। এরপর 1150 সালে শক্তিময়ীর মায়ের কথা সবাই ভুলে গেছিল। এরপর 1150 সালে পাল বংশের ধর্মপাল গৌহাটির পশ্চিম দিকে রাজত্ব করতে এলে তিনি আবার মন্দিরটিকে খুঁজে বের করে পুনঃপ্রতিষ্ঠা করেন। পাল বংশের শাসনের পর আবার হারিয়ে যায় মায়ের মন্দির। পরে 16 শতকের মাঝামাঝি সময়ে কোচ সাম্রাজ্যের উত্থানের আগে পর্যন্ত এর ইতিহাস অস্পষ্ট ছিল। ভারতে নারীদের ঋতুস্রাব নিয়ে আজও খোলাখুলিভাবে কথা বলা মানা। আর ভাবতে অবাক লাগে, সেখানেই আসামে অবস্থিত কামাখ্যা মন্দিরে দেবীর ঋতুস্রাব নিয়ে বছরের পর বছর উদযাপন করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো যে প্রতি বছর আষাঢ় মাসে কামাখ্যার কাছে অবস্থিত ব্রহ্মপুত্র নদ লাল রঙে রাঙা হয়। স্থানীয়দের বিশ্বাস এই সময় দেবী রজস্বলা হন। কথিত আছে এক ব্রাহ্মণ সেই নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করেছিল, কিন্তু দেবীর কোপে তিনি দৃষ্টিহীন হয়ে যান। আবার জনশ্রুতি আছে কোচবিহারের যে রাজবংশ দেবীর ভক্ত ছিল, দেবীর আদেশেই তাদের সকলের ওই মন্দিরে পুজো দেওয়া নিষিদ্ধ ছিল। এখনও রাজবংশের কেউ নীলাচল পর্বতের পাশ দিয়ে গেলেও মন্দিরের দিকে তাকান না। বন্ধুরা, কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ এবং 3টি মণ্ডপ, যেগুলি স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন এবং নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি দেখা যায় না, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। কামাখ্যা মন্দির চত্বরের অন্যান্য মন্দিরগুলোতেই একই রকম যোনি আকৃতি বিশিষ্ট পাথর দেখা যায়, যা ভূগর্ভস্থ প্রস্রবণের জল দ্বারা পূর্ণ থাকে। প্রতি বছর গ্রীষ্মকালে অম্বুবাচী মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতী হওয়ার ঘটনাকে উদযাপন করা হয়। এই সময় মূল গর্ভগৃহের প্রস্রবণের জল আয়রন অক্সাইডের প্রভাবে লাল হয়ে যায়, ফলে এটি ঋতুস্রাবের মতো দেখায়। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসেন। এছাড়া বার্ষিক মনসা পুজো মহাসমারোহে আয়োজিত হয়। দুর্গাপুজো কামাখ্যা মন্দিরের একটি অন্যতম প্রধান উৎসব। দেবী ভাগবত, দেবী পুরাণ, তন্ত্র চূড়ামণি, কালিকা পুরাণ, হেবজ্রতন্ত্র এবং যোগিনীতন্ত্রে উল্লেখিত ভারতের শক্তি সাধনার অন্যতম প্রধান কেন্দ্র কামাখ্যায় মহাশক্তি মহাকালীর পুজো করা হয় খুব ধুমধাম করে। তন্ত্র সাধনার জন্য এই স্থানটি খুব বিখ্যাত। এই স্থানটি একটি সিদ্ধপীঠ। এখানে সাধু এবং অঘরীদের যাতায়াত লেগেই থাকে। শুধু তাই নয়, এখানে এখনও কালো জাদু করার প্রচলন রয়েছে বলে মানুষের বিশ্বাস। এই মন্দিরে শুধু যে ভারতের মানুষ আসেন তা নয়, দেশের বাইরে থেকেও বিভিন্ন মানুষ ছুটে আসেন মনস্কামনা পূর্ণ হওয়ার আশায়। বহির্শক্তির অতর্কিত আক্রমণ এবং বহু অজানা ঝড়ঝাপটা, বহু প্রাকৃতিক দুর্যোগের পরেও এই মন্দির আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেকে মনে করেন কামরূপ কামাখ্যার আশপাশের অরণ্যে নাকি ঘুরে বেড়ায় নানাবিধ আত্মারা। কামাখ্যার জাদুশক্তি আর সাধকদের অতিপ্রাকৃত ক্ষমতার গল্পই সকলের মুখে শোনা যায়। বলা হয় কামাখ্যার নারীরা নাকি ছলকলা এবং কামকলায় পারদর্শী। তন্ত্র সাধনার আতুর এই মন্দিরে নাকি কালো জাদু থেকে মুক্তির উপায় পাওয়া যায়। সব মিলিয়ে বিভিন্ন অলৌকিক রহস্যের সাক্ষী এই কামরূপ কামাখ্যা মন্দির।
আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা লিখতে ভুলবেন না। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আপনারা যদি এই মন্দির সম্পর্কে আরও জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান, তাহলে আমরা পার্ট 2 অবশ্যই আনবো। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।